তো ফাইনালি গাইস আরেকটা মডিফিকেশান নিয়ে চলে এসেছি আমার GT650-তে। এর আগে একটা আমি ভিডিও দিয়েছিলাম, স্মল ট্যাঙ্ক প্যাড আমি লাগিয়েছিলাম, সেটার আমি দিয়েছিলাম রিভিউ বাট ওটা লাগিয়েছিলাম, মডিফিকেশান করেছিলাম, সেই ভিডিও দিয়েছি। রিভিউ এখন দিইনি, রিভিউ কয়েকদিন পরে দেবো। তো যাই হোক, এটা আমার ফার্স্ট অর্ডার এসেছিলো, অ্যামাজন থেকে নিয়েছিলাম। রয়্যাল পিস্টন বলে একটা ব্র্যান্ড আছে লাইটের, ঠিক আছে। তো সেটা একটা লাইট এসছে এটার মধ্যে, আমার জিটিটা চেঞ্জ করবো হেডলাইটটা। তোমরা জানো এখন যে জিটিগুলোতে বা মেটিওরগুলোতে যা দিচ্ছে যেই এলইডি লাইটগুলো, বাট একদমই পাওয়ার নেই, একদমই লুক ওয়াইজের দিকে ঠিকঠাক আছে, বাট আমার নিজস্ব দিক দিয়ে দেখলে আমার একদম পছন্দ না। আর পাওয়ার তো লাইটে নেই, জিটি নামমাত্রই লাইট দিয়েছে। তো যাই হোক, অত কথা না বলে আমি আনবক্সিংটা দেখি। আর ফার্স্টে আমি করে নিই, সেটা আলাদা কথা, বাট তোমাদের একবার দেখি। হ্যান্ডটা না, লাইটটা হচ্ছে গাইজ মাইনাস লাইট, ঠিক আছে, যেটা জিটিতে। তো গাইজ তোমরা দেখে এলে আমি আনবক্সিং করে দিয়েছি, বাট আমি মিডিলে ভিডিওটা দিতে পারিনি কারণ আমার কাছে গোপ্রো সেটআপটা ছিল না। তো আমি ডাইরেক্ট এখানে এসে লাইট খুলে নিয়ে তারপরে আমি ভিডিওটা চালু করলাম। তো যাই হোক, আমার হেডলাইটটা খোলা হয়ে গেছে। এখন ব্যবস্থা কি করা যায়, এটা হচ্ছে আমার অরিজিনাল হেডলাইটটা, দেখতেই পাচ্ছ। এটা জিটির 2024-25-23-এর মডেলের হেডলাইট। আর এই সুইচটা আমি নিয়েছি, ঠিক আছে। তো এটা তিনটে কাজ করে, তিনটে মোড কাজ করে, বাট আমি দুটোই লাগাবো, মানে অন আর অফ এর জন্যই লাগাবো, বাস, আর কিছু না। তো এটা হচ্ছে পুরো ফিটিং করা মাইনাস হেডলাইটটা, কারণ ফার্স্টে একটু বড় ছোট হচ্ছিল উপর নিচে, তো ক্লিপ দিয়ে ভালোভাবে তারপরে সাইজ করে তো ফিটিং করা হয়ে গেছে প্রপারলি। এখন দেখতে পাচ্ছি এই প্লাগটা লাগবে ওর মধ্যে, ঠিক আছে। যেহেতু ওই প্লাগটা লাগবে না, ওই প্লাগটা হচ্ছে BS6 এর গাড়ির। আর এটা হচ্ছে অ্যাপাচি থেকে আমাকে খুলে দিয়েছে, ঠিক আছে, কেটে দিয়েছে BS3 প্লাগ, যেটা ওই ছেলেটার হাতে দেখলে, যেটা আমার জিটির মধ্যে আছে ওইটার সাথে এটা কানেক্ট হবে না। তো তাই জন্য ওটার সাথে একটুখানি ওয়্যার কাট হবে, বাট যাদের 1 ইয়ার হয়ে গেছে তারা করতে পারবে ওটা। বাট আমার 1 ইয়ার হয়ে গেছে, তাই জন্য আমি করেছি। এই এটার সাথে লেগে গেল, দেন ওটা তুমি কাট করে তো করবে। তুমি দেখতে থাকো প্রসেসটা তোমরা। তো গাইস, যেটা বলা ছিল, সুইচের পজিশনটা আমি মোবাইল হোল্ডারের পিছনে রাখলাম, কারণ একটু দেখতেও বাইরে থেকে ভালো লাগবে, আর সবাই চোখে পড়বে না, খুব কমই চোখে পড়বে। ওই কারণে আমি ওই জায়গাটা লেগেছি, সুন্দরও লাগবে দেখতে। কারণ আমার একটুখানি পরিষ্কার রাখতে খুব ভালো লাগে, ওয়্যার টোয়্যার আর সুইচ একটু কম দেখা যায় যাতে ততটা, ওই কারণে ওকে বললাম ওই জায়গাটা লাগাতে। তো তোমরা দেখো কি হচ্ছে পরের প্রসেস, ঠিক আছে, এক এক করে দেখতে থাকো। সুইচ লাগানো কমপ্লিট গাইস, তারটাও ভেতর দিয়েও বের করে নিয়েছে। এবার ও লাইনটা করবে, কারণ আমি ওকে বললাম যেহেতু সুইচটা শুধু লাইটটা অন অফ এর জন্য রাখবো, তো ওই হিসাবে ও লাইনটা করছে। আর তোমার চাবির সাথে যেটা বলছি, মানে চাবি অন করলে ডিআরএলটা জ্বলবে, তো ওটা ওকে বলে দিয়েছি, ও ওটাই করছে।
তো তোমরা দেখতে থাকো কোথায় কি করছে কি না করছে না, ঠিক আছে। তো গাইস দেখতে পাচ্ছ ফাইনালি এখানে ওয়্যারিং এর কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এবার ও একটু এইদিক ওইদিক করে দেখছে, দেন এবার প্লাগটা করবে, প্লাগটা লাগিয়ে দেন ও চেক করছে লাইট ঠিকঠাক জ্বলছে কি জ্বলছে না, ডিআরএল কাজ করছে কি করছে না, আপার ডিপার কাজ করছে কি করছে না। তো সবই কমপ্লিট হয়ে গেছে, বলতে গেলে কমপ্লিট হয়ে গেছে। দেন পরের প্রসেস কি কি আছে, আর আমি ভিডিওর একদম লাস্টে টোটাল রিভিউ দিয়ে দিয়েছি লাইটের পাওয়ার, ডিআরএল কিসের সাথে কি কানেকশন আছে কি নেই। তো তোমরা পুরো লাস্ট অবধি দেখো, লাস্ট অবধি দেখলে বুঝে যাবে, আর বাদ বাকি প্রসেস তোমরা দেখে নাও। ফাইনালি আমার হেডলাইটে পুরো সব কিছু কমপ্লিট লাগানো গাড়িতে, ঠিক আছে। হেডলাইটের পুরো ওয়ারিং থেকে সব কিছু, সুইচ থেকে সব কিছু এ টু জেড কমপ্লিট। তো থ্রো নিয়ে আমি কিছু বলবো না, কারণ আমি আগে হেডলাইট ইউজ করেছি, আমি জানি কিরম কি। তো তোমাদের দেখানোর জন্য আমি একবার দেখিয়ে দিচ্ছি গাড়িটা অন করে। ডিআরএলটা ফার্স্টে দেখিয়ে দিই আমি। তো ডিআরএলটা চাবির সাথে রেখেছি, চাবি অন করলে ডিআরএলটা দেখাবে, ঠিক আছে। এটা হচ্ছে ডিআরএলটা। আর ডিআরএলটা আমি ইয়েলো রেখেছি, কেরম লাগছে ইয়েলোতে
একবার আমাকে জানিও কমেন্টে। যাই হোক, আমি এখন থ্রোটা দেখিয়ে দিই, লাইটটা অফ করে ফার্স্টে। তো এখন ডিআরএলের একটু পাওয়ারটা দেখে নাও। ডিআরএলের পাওয়ারটা খুবই ভালো, যথেষ্ট পাওয়ার আছে ডিআরএলে সত্যি বলতে গেলে। এবার আমি লাইটটা অন করে দেখিয়ে দিই। এটা হচ্ছে গাইস লো বিম, ওকে, এটা লো বিম, পুরো অন্ধকার, ঠিক আছে। আমি দেখিয়ে দিই আরেকবার, এই দেখো শুধু ডিআরএল জ্বলছে। আর এটা হচ্ছে লো বিম, এটা হচ্ছে হাই বিম, ওকে। হাই বিম এই যে, এটা হচ্ছে হাই বিম, এটা হচ্ছে লো বিম। সামনে থেকে দেখি, তো যেটা এবার বলছি, লাইটটার লিঙ্ক কারোর দরকার পড়লে আমাকে কমেন্ট করতে পারো, তো আমি লিঙ্ক দিয়ে দেবো। আর ডিসক্রিপশানেও আমি লিঙ্ক দেওয়া থাকবে। যারা যারা ইনস্টাগ্রামে দেখছো তারা ফলো করে নিও, ফেসবুকে যারা দেখছো তারাও ফলো করে নিও, ইউটিউবে যারা দেখছো তারাও সাবস্ক্রাইব করে নিও। যেহেতু ফার্স্ট আমি দিয়েছি কিভাবে কি লাইটটা লাগানো হবে, একটা আইডিয়া চলে আসবে, ঠিক আছে। তো ফুল ভিডিওটা দেখো তোমরা, নিশ্চয়ই ভালো লাগবে আশা করি। আর ফার্স্ট বলতে গেলে বড় ব্লগ দিচ্ছি, তো একটু গন্ডগোল হতে পারে, তো তোমরা সেটা একটু আমাকে হেল্প করো যাতে আমার নেক্সট ব্লগগুলো ঠিক করতে পারি, ঠিক আছে। যাই হোক, স্টে টিউন, থ্যাংক ইউ ফর ওয়াচিং, অ্যান্ড নেক্সট ব্লগে আবার দেখা হবে।